আর্টিকেল হলো দুই প্রকার, ডেফিনিট ও ইনডেফিনিট। অ্যাকচুয়ালি ডেফিনিট আর্টিকেল হলো দা এবং ইনডেফিনিট আর্টিকেল হলো এ অ্যান্ড অ্যান। এ আর অ্যান হলো ইনডেফিনিট আর্টিকেল। তো আমরা এখন এই এ অ্যান অ্যান্ড দা এর ব্যবহারগুলো শিখব। এ নর্মালি কোনো ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, যেমন ডগ, বয়, অর্থাৎ বি, তারপর ডগের ডি, এগুলো হলো কনসোনেন্ট, তাহলে আমরা এ বসাবো। এবং কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে অ্যান বসাবো। যেরকম অ্যাস, এ ডবল এস, এটা হলো ভাওয়েল, অ্যান অ্যাস, অ্যান এগ, ই ডবল জি, ইটা হলো ভাওয়েল। এটা হলো সাধারণ নিয়ম। এরপরে কিছু ব্যতিক্রম আছে। অর্থাৎ এর ক্ষেত্রে কি ব্যতিক্রম, কোনো শব্দের উচ্চারণে যদি ইউ বা ওয়ার মতো, প্রথম উচ্চারণটা যদি ইউ বা ওয়ার মতো হয়, তাহলে কিন্তু আমরা ভাওয়েল দিয়ে শুরু হলেও সেই শব্দটার আগে এই বসাবো, অ্যান বসাবো না। মানে নর্মাল নিয়ম হলো ভাওয়েল থাকলে অ্যান বসাতে হবে, কিন্তু যদি সেই শব্দটার উচ্চারণ করতে গিয়ে আমরা প্রথমেই দেখি ইউ বা ওয়ার মতো আসে, অ্যাজ ফর এক্সাম্পল হলো ইউনিভার্সিটি। এই যে ইউটা কিন্তু ভাওয়েল, কিন্তু আমরা অ্যান ইউনিভার্সিটি বসাবো না। কারণটা হলো ইউনিভার্সিটির উচ্চারণে ইউ আসছে প্রথমে। একইভাবে এ ইউই, ই ডব্লিউ ই, ইটা কিন্তু ভাওয়েল, কিন্তু এই যে ইউ আসছে, উচ্চারণটাই ইউ, তাই আমরা এ ইউ, এ বসিয়েছি। ইউজফুল, এ ইউজফুল, এ ইউনিট, এ ইউরোপিয়ান, এটসেট্রা। এ ওয়ান আইডিয়ার, এ ওয়ান রুপি নোট, অর্থাৎ ওয়ার মতো উচ্চারণ। মানে ওয়ান শব্দটাতে ও কিন্তু ভাওয়েল, কিন্তু আমরা তারপরেও হচ্ছে এ বসাবো, যেহেতু উচ্চারণে ওয়া আসছে। এগুলো কিন্তু ব্যতিক্রম, কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে অ্যানের ক্ষেত্রেও এরকম কিছু ব্যতিক্রম নিয়ম আমরা দেখব। অর্থাৎ নর্মালি আমরা কি জানি, ভাওয়েল থাকলেই অ্যান হয়, কিন্তু ভাওয়েল নেই এরকমও অনেক জায়গাতে আমরা অ্যান বসাবো। ফার্স্ট দেখি, যেসব শব্দের উচ্চারণে একটা ভাওয়েল চলে আসে, অর্থাৎ যেমন এমএলএ বা এমএ, এমডি, এই শব্দগুলো কিন্তু আমরা, যেমন এম এর যদি স্পেলিং করা যায় এ এবং ম, অর্থাৎ এটা কিন্তু ভাওয়েল। আমরা যদি বলি এ ভাওয়েল ছাড়া আমি এম উচ্চারণ করব, তাহলে কিন্তু পারা যাবে না। তাই এম এর ক্ষেত্রে আমরা তার আগে অ্যান বসাবো। এরকম কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল আমি বলছি, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, এবং এই এক্সাম্পলগুলোই পরীক্ষায় আসে। যেমন যত লেটার আছে কনসোনেন্ট, কিন্তু উচ্চারণের সামনে সেই লেটারগুলোর সামনে ভাওয়েল আসে, সেগুলো প্রত্যেকের আগে কিন্তু আমরা অ্যান বসাবো। অ্যাজ ফর এক্সাম্পল হলো অ্যান এমএ, অ্যান এমডি, অ্যান এসপি, অ্যান এলএলবি, অ্যান এফআরসিএস, অ্যান এসওএস, অ্যান এনজিও, অ্যান এসডিও, অ্যান এমপি, অ্যান এমএলএ। অর্থাৎ এম, এন, এল, এফ, এস আর এইচ, এরকম প্রত্যেকটা কিন্তু কনসোনেন্ট, কোনোটাই ভাওয়েল নয়। কিন্তু যেহেতু এই কনসোনেন্টগুলোর উচ্চারণে ভাওয়েল আসছে, তাই প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান বসাবো। অর্থাৎ এক্সাম্পলগুলো খুব ভালো করে দেখতে হবে। আর অ্যানের ক্ষেত্রে আর একটা নিয়ম হলো, যেসব ক্ষেত্রে এইচ এর উচ্চারণ উজ্জ্ব থাকে, অর্থাৎ এইচ সামনে থাকবে কিন্তু এইচ এর উচ্চারণটা হবে না, সেই সব ক্ষেত্রেও কিন্তু আমরা তার আগে অ্যান বসাই। নর্মালি এইচ হলো কনসোনেন্ট, কিন্তু আমরা এইচ এর উচ্চারণ যেখানে হবে না সেসব ক্ষেত্রে কিন্তু অ্যান বসাবো। অর্থাৎ অ্যান ইয়ার, অ্যান অনেস্ট বয়। এই যে অনেস্ট, এইচ ও এন ই এস, এখানে কিন্তু এইচ এর উচ্চারণ হলো না, ও দিয়ে শুরু হলো, তাই কিন্তু আমরা এখানে অ্যান বসাবো।
ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস টিচিং উইথ ব্লগস। আজ আমি আর্টিকেল ডেফিনিট ও ইনডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করছি। ওকে, ইনডেফিনিট আর্টিকেল এ এবং অ্যান নিয়ে ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি। এখন ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল একটাই, সেটা হলো দা। দায়ের কিন্তু অনেক ব্যবহার, তো আমরা দেখি দা কোথায় কোথায় বসাবো। প্রথম সাধারণ নিয়ম হলো দা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যদি কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা নির্দিষ্ট করে বলি তাহলেই তার আগে কিন্তু দা বসাই। যেমন দ্য ম্যান উইল কাম টুমোরো, লোকটি, সেই নির্দিষ্ট কোনো একটা ব্যক্তির কথা বলা হচ্ছে, সে আগামীকাল আসবে। তারপরে নেক্সট হলো দা বসে কোনো জাতিকে নির্দেশ করতে। জাতি বলতে যেমন যদি বলে দা ডগ, তাহলে পুরো কুকুর জাতটাকে বোঝায়। দা কাউ পুরো গরু জাত। দা ক্র কাকের জাতটাকে বোঝানো হচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল হলো দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমাল। দ্য কাউ গিভস আস মিল্ক। দ্য ক্রো ইজ নোন অ্যাজ দ্য সুইপার বার্ড। কাককে কিন্তু আমরা ঝাড়ুদার পাখি বলি। তাহলে এই জাত বোঝাতে, জাতি বোঝাতে তার আগে কিন্তু আমরা দা বসলাম। একইভাবে আবার এটা মনে রাখতে হবে, এটা হলো ব্যতিক্রম, মানব জাতি বোঝাতে কিন্তু ম্যানের আগে আমরা ডেফিনিট আর্টিকেল বসাবো না। যদি কোনো পার্টিকুলারাইজ করি তখন বসাবো, কিন্তু জাতি যখন, যে দা ম্যান বলে মানুষ জাতি তা নয়। দা ম্যান মানে লোকটি, একটি পার্টিকুলার লোক। যেরকম দা ডগ মানে পুরো কুকুর জাতটাকে বোঝাবো, সেরকম জাতি বোঝাতে ম্যানের আগে বা ম্যানকাইন্ডের আগে আমরা কিন্তু দা ইউজ করব না। নেক্সট আসি দায়ের অন্যান্য ব্যবহারগুলো। দা যেরকম রিভার্সের আগে বসে, অ্যাজ ফর এক্সাম্পল দা গঞ্জেস, দা টেমস, অর্থাৎ টেমস নদী এবং গঙ্গা নদীর আগে। দা নাইল বলা যেতে পারে। ওশেন্স অ্যান্ড সিজ, সমুদ্রের আগেও দা বসে। দা আটলান্টিক, দা প্যাসিফিক, দা অ্যারাবিয়ান সি, সমুদ্র এবং সাগর দুটোর আগেই দা বসে। গ্রুপ অফ আইল্যান্ডস, এখানে মনে রাখতে হবে গ্রুপ অফ আইল্যান্ডস, দ্বীপপুঞ্জ, অর্থাৎ কয়েকটা দ্বীপ যখন একসঙ্গে করা হয় তখন কিন্তু তার আগে দা বসবে, কিন্তু সিঙ্গুলার কোনো দ্বীপের আগে দা বসবে না। দ্বীপপুঞ্জ হলো দা মালদ্বীপস, কিন্তু যখন আমরা একটা সিঙ্গুলার দ্বীপ বলবো তখন কিন্তু যেমন আয়ারল্যান্ড, এর আগে দা বসাবো না। একইভাবে হচ্ছে মাউন্টেন রেঞ্জেস, অর্থাৎ পর্বতমালার ক্ষেত্রেও কিন্তু তাই। যখন পর্বতমালা মানে কয়েকটি পর্বত একসঙ্গে, যেমন দ্য হিমালয়াস, দ্য আল্পস, তখন আমরা দা বসাবো, কিন্তু পার্টিকুলার কোনো পর্বতের আগে দা বসাবো না। অ্যাজ ফর এক্সাম্পল মাউন্ট আবু, মাউন্ট এভারেস্ট, এদের আগে কিন্তু একটা করেই পর্বত, তার আগে দা বসাবো না। নেক্সট আসি স্যাক্রেড বুকস বা পবিত্র ধর্মগ্রন্থ, দা গীতা, দা কোরআন, তার আগেও দা বসাবো। তারপর হচ্ছে ফেমাস বিল্ডিংস অথবা মনুমেন্টস, এর আগেও দা বসবে। দা তাজমহল, দা কুতুব মিনার। নিউজ পেপারসের আগে দা বসাবো। দা স্টেটসম্যান, দা আনন্দবাজার। রেসেস জাতি, অর্থাৎ দ্য ফ্রেঞ্চ, দ্য ব্রিটিশ, দ্য ব্রিটিশ মানে ব্রিটিশ জাতিটাকে বোঝানো হচ্ছে। শিপস বা ট্রেন এবং এরোপ্লেনের আগেও কিন্তু আমরা দা বসাবো। দ্য টাইটানিক, দ্য রাজধানী এক্সপ্রেস, এটসেট্রা। ডিজার্টস মরুভূমির আগেও দা, দ্য থর, দ্য কালাহারি। ফরেস্টের আগেও আমরা দা বসাবো, দ্য সুন্দরবনস। ডিরেকশনস যেমন চারটা দিক, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, চারটা দিকের আগেও কিন্তু দা বসাবো, দ্য নর্থ, দ্য সাউথ, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসের আগেও আমরা দা বসাবো, দ্য ভায়োলিন, দ্য গিটার, দ্য পিয়ানো, এটসেট্রা। কিছু স্থানের নামের ক্ষেত্রে আগে দা বসবে কিন্তু, যেমন দ্য ইউএসএ, দ্য পাঞ্জাব, দ্য আইরিশ রিপাবলিক, দ্য ডেকান, দ্য ইউনাইটেড কিংডম, দ্য সুদান। সুদান হলো আফ্রিকান একটা কান্ট্রি। তো এই কয়েকটা কিন্তু মনে রাখতে হবে
নর্মালি কোনো কান্ট্রির আগে কিন্তু আমরা দা বসাই না, কারণ প্রত্যেকটা কান্ট্রি হলো প্রপার নাউনের আগে আমরা আর্টিকেল বসাই না। কিন্তু এই কটা হলো ব্যতিক্রম, মনে রাখতে হবে। দ্য ইউএসএ, দ্য আইরিশ রিপাবলিক, দ্য ডেকান, দ্য ইউনাইটেড কিংডম, দ্য সুদান, দ্য পাঞ্জাব এটসেট্রা, এগুলোর আগে দা বসবে। ইম্পর্টেন্ট হচ্ছে ফেস্টিভ্যালের আগেও আমরা দা বসাবো, যেমন দ্য ক্রিসমাস। কোনো বিখ্যাত বইয়ের আগেও, দ্য গ্রেট বুকস, এর আগেও কিন্তু আমরা দা বসাবো। হলি বুকস বা গ্রেট বুকস, যেমন দ্য ভেদাস, দ্য মহাভারত, দ্য ইলিয়াড, দ্য গীতাঞ্জলি। কিন্তু এখানে একটা নিয়ম মনে রাখতে হবে, বইগুলো যখন আলাদাভাবে বসবে, শুধু বই, তখন কিন্তু তার আগে দা বসাবো। কিন্তু কোন লেখকের, সেই লেখকের সঙ্গে যখন বসবে তখন কিন্তু আর দা হবে না। যেমন হোমার্স ইলিয়াড, ইলিয়াড যখন শুধু শুধু বসবে দা ইলিয়াড। আবার হোমারের যেহেতু লেখা, যখন আমরা বলবো যে হোমার্স ইলিয়াড, তখন কিন্তু আর দা বসবে না। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি, গীতাঞ্জলি যদি এমনি যখন বসবে তখন দা গীতাঞ্জলি। আবার রবীন্দ্রনাথের সঙ্গে যখন বসাবো তখন কিন্তু শুধু গীতাঞ্জলি, তা হবে না। একটি জিনিস বোঝাতে, দ্য সান, দ্য আর্থ, দ্য মুন, দ্য ওয়ার্ল্ড, দ্য ইউনিভার্স, এগুলো কিন্তু ইউনিক বা ওয়ান, একটাই অস্তিত্ব আছে, এটা হলো তার সামনেও আমরা দা বসাবো। আজ তাহলে আমরা মোটামুটি ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহারগুলো শিখলাম। এগুলো খুব ভালো করে মন দিয়ে ভিডিওটা শুনতে হবে এবং পড়তেও হবে, তাহলেই কিন্তু এগুলো আর্টিকেল সম্পর্কে, মানে আর্টিকেল এ, এন এবং দা কোথায় কোথায় ব্যবহার করা হয় সেগুলো আমরা খুব ভালোভাবে শিখতে পারবো। ইন মাই নেক্সট ভিডিও we will learn about preposition. Watch my next video. Thank you so much. Be safe, be healthy.